শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে। আমি নুর ইসলাম ভাই, আমাদের মনির ভাই, আমরা আসছিলাম মাছ আহরণ করতে। এখন যাচ্ছি আমাদের বড় নৌকার দিকে। আমরা আসলে বাজারে নিয়ে যাব মাছ। তো গত এক সপ্তাহে আমরা ঠিক মাছটা যেই পরিমাণ প্রত্যাশা করছিলাম, পানি এবং অন্যান্য কারণে হয় নাই। বেসিক্যালি পানি নেমে গেছিল অনেক, তারপরে বৃষ্টি হয় নাই, এর মধ্যে খুবই অল্প হয়েছে। পানি থাকলে মাছ যেই পরিমাণ পাওয়া যেত সেই পরিমাণ মাছ আমরা গত এক সপ্তাহে পাইনি। দুই একদিন এমন গেছে যে আমরা খাওয়ার মাছও পাইনি। এর আগে যেটা পাইছি সেটাও খুব একেবারেই নগণ্য। হয়তো আমাদের তেল খরচটা উঠছে হয়তো, কারণ আপনারা জানেন যে আমরা এখনো এখানে চলাচলের জন্য যে পানিটা দরকার সেই পরিমাণ পানি পাইনি, যে কারণে আমাদের তেল খরচও এখন বেশি। অর্থাৎ আমাদেরকে বেশ জায়গা ঘুরে যেতে হয়। আর এমনিতে পালের চর বাজার এবং ঘাট হচ্ছে আমাদের খামার বরাবর। এই বরাবর যেতে পারলেই আমাদের তেলের খরচ অর্ধেকেরও নিচে নেমে আসবে। তো আজ বেশ কয়েকদিন পরে আজ কিছু মাছ পেয়েছি। তো আই হোপ আজকের যে মাছ, এর পরিমাণ পেলে বা এই পরিমাণের বেশি পেলে আমাদের যে দৈনন্দিন খরচ পত্র আছে সেটাই মাছ দিয়ে উঠানো সম্ভব। তো আসলে মাছের জন্য আজকে ভিডিও করা না, আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা নিজের থেকে বলতে চাচ্ছি। বেসিক্যালি এখানে আসছি প্রায় 1 বছরের উপরে। তো অনেকেই জমি জায়গা নেন, এর মধ্যে অনেকের সঙ্গেই আমাদের ভিডিওতে কথা হয়। তো আমি কিন্তু আমার নাম্বার মাঝখানে বেশ অনেকদিন দেইনি, ইদানিং দিচ্ছি। সেটাও লেখা আছে ডেসক্রিপশনে যে আপনারা শুধুমাত্র আমাদের খামারের জন্য যোগাযোগ করবেন। তো তারপরে অনেকে জমির কথা জিজ্ঞেস করেন, আমি কিন্তু প্রত্যেককেই সম্মান রেখে বলে দিই যে আসলে আমি জমি জায়গা নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার কাজ না। আমার মেন কাজ হচ্ছে যেহেতু ভিডিও মেক করি, সেটা আমার মেন কাজ, মেন প্রফেশন, যেটা দিয়ে আমার পরিবার চলে, সেটা হচ্ছে আমার মেন প্রফেশন। সেকেন্ড হচ্ছে যে একটা স্বপ্ন ছিল যে আমরা একটা খামার জাতীয় কিছু করব। প্রথমে এটা আমরা ছিল না, আমি নিজেই চিন্তা করছিলাম যে আসলে আমি নিজে ছোট্ট একটা কিছু করব ভিডিও করার পাশাপাশি। সেই লক্ষ্য নিয়েই হয়তো 2-3টা চরে গিয়েছি। সেখান থেকে পালের চরে একটু মাথা গোঁজার ঠাই এখন আপনারা দেখতে পান। তো সেই ছোট স্বপ্ন থেকেই আমার সঙ্গে আমাদের অনেক ভাই ব্রাদার যুক্ত হয়েছেন। তো বেসিক্যালি এই যুক্ততা হয়তো আমাদের পরিধিটাকে বৃদ্ধি করে দিছে, একই সাথে দায়িত্ব বোধটাকে অনেক বৃদ্ধি করে দিছে। এই দায়িত্ববোধের জায়গা থেকে বলছি যে আসলে আপনারা যারা জায়গা নিতে চান, ফোনেও আপনাদেরকে বলি, বাস্তবে বলছি যে আপনারা কেউ জায়গা নিতে চাইলে এখানে আসবেন। এখানকার স্থানীয় যারা আছেন, যাদের জমি জায়গা আছে, 1 দিন 2 দিন 3 দিন ঘুরলেন, জায়গার অবস্থান বুঝে, মালিকানা বুঝে, যারা এখানে নেতৃত্ব দেন তাদের সঙ্গে কথা বলে আপনারা জমি নিবেন। এই জমির জন্য বিশেষ করে আমাকে ফোন দিবেন না, কারণ হচ্ছে যে এই জমি জায়গা নিয়ে কথা বলে আমি আমার কাজটাকে হ্যাম্পার করতে চাই না। কারণ হচ্ছে যে আমার নিজের কাজ আছে, পরিবার আছে, আমাদের খামারের কাজ চলছে। তো সব মিলিয়ে আসলে এই জায়গাতেই তো অনেক সময় দিতে হয়। আর সেকেন্ড হচ্ছে যারা দেশের বাইরে থাকেন, প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আমাদের খামারে কিন্তু দেশের ভাইরাও আছেন, প্রবাসী ভাইরাও আছেন। তো যারা প্রবাসে থাকেন তারা আর কি অনেক সময় চিন্তা করেন যে দীর্ঘক্ষণ কথা বলতে পছন্দ করেন। সেটাও অনেক সময় অনেক, যেমন গতকাল আমি বলি আমার সঙ্গে এক ভাইয়ের কথা হয়, নাম না বলি। তো ভাইয়া ফোন দিছে, তো আমি বললাম ভাইয়া তাহলে ভালো থাকেন। তো উনি আরো কিছু বলতে চাচ্ছিলেন, আমি বললাম যে অলরেডি 30 minutes হ্যাজ গন। তো বললো তাই নাকি, এতক্ষণ হয়ে গেছে? তো আমি এটা বললাম কেন, যদি আমি একজন মানুষের সঙ্গে 30 মিনিট কথা বলি, তাহলে আমার তো ভাই ব্রাদার এখন, আগে ছিল আমার 2 ভাই, এখন কিন্তু আমার ভাই ব্রাদার প্রায় 25 জন। 25 জন মানুষের সাথে সঙ্গ দেওয়া কঠিন কাজ। এবং আমার সাথে যারা থাকেন তারা জানেন যে আমি প্রচুর কথা বলি, বাস্তবে ভিডিওতেও প্রচুর কথা বলে ফেলি, কিন্তু আমি বাস্তব জীবনে ফোনে কথা বলা আমার জন্য খুবই বিরক্তকর। আমি সেটা বলতে পারি না, বলতে চাই না। তো কেন জানি আমার সাথে ফোনের সাথে একটা শত্রুতা আছে, আমি কথা বলি না। ইভেন আমি অনেক ভিডিও দেখি না, খুব বেশি একটা ফেসবুকে ঢুকি না। মনে হয় ফেসবুকে গত 1 বছরে তো আমি একটা পোস্ট দিছি। তো এইবার আমার চিন্তা হচ্ছে যে এবার আমি ফেসবুকে পেজ করব। আমার আগের পেজটা আসলে দেশের এই বিদ্যমান পরিস্থিতির মধ্যে আমার পেজটা হ্যাক হয়ে গিয়েছিল। আসলে তখন থানা পুলিশ খুব একটা গোছানো ছিল না, যে কারণে আমি ওই পেজটাকে উদ্ধার করার জন্য মামলা পর্যন্ত করতে পারিনি। তো এখন চিন্তা করছি যে আমি আসলে আমার পেজগুলো নিয়ে থাকতে চাই। আমি যে কাজগুলো করে আসছি, যেই সৃজনশীল কাজগুলো করে আসছি, যে আইডিয়া নিয়ে কাজ করে আসছি, সেই কাজগুলো করতে চাই। আর ইদানিং একটা বিষয় খেয়াল করছি যে আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন। এর মধ্যে একজনের কথা বলবো, আমাদের এক ভাই রিসেন্টলি গত 2-3 দিন আগে যোগাযোগ করছেন যে আসলে উনি আহ, আমাদের
আমাদেরই ভাই, আমাদের জামাল ভাই। তো জামাল ভাইয়ের সঙ্গে তার একটা পরিচয় হয়েছে যে কোনো ভাবেই হোক। অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে দিয়ে হয়েছে, কিন্তু উনি যোগাযোগ করছিলেন, এই একটু লেনদেনের বিষয় আছে। তো জামাল ভাই এবং ওই ভাইয়ের প্রতি সম্মান রেখে বলি যে আসলে আপনারা কারোর সঙ্গে লেনদেন করেন কিংবা জমি নিবেন, তো সবই হয়, আমার অগোচরে অনেক কিছুই হয়। কিন্তু আপনারা কখনোই মানে যেটা আমি জানি না, যে বিষয়টা আমি শুনি নাই, সেই বিষয় নিয়ে পরবর্তীতে ফোন দিয়েন না। মানে এটা মানে আমার জন্য খুব বিব্রতকর অবস্থা। কারণ হচ্ছে যে যখন আপনারা লেনদেন করেন কিংবা জমি জায়গা নেন, বা সেখানে তো আমার কোনো বেনিফিট নাই। যে এমন না যে এই যেমন আমি যদি চিন্তা করি যে এখানে প্রায় 500-700 বিঘা জমি মানুষে নিছেন, কই আমাকে তো কোনোদিন বলেন নাই যে ভাই 500 টাকা আপনি চা খায়েন। আপনারা তো কেউ বলেন নাই। তো যখনই আপনাদের কোনো সমস্যা হয় তখনই মনে করেন আমাকে ফোন দেন যে আমি ভিডিও করছি, আমি মনে হয় দায়ী। এখন আপনি একটা হলিউডের মুভি দেখে একটা অঘটন ঘটায় ফেললেন আপনার পরিবারে কিংবা আপনার সমাজে, সেটার জন্য কি হলিউডের মুভি দায়ী? তো আমি ভিডিও করছি, আমি তো অনেক জায়গায় গেছি, এখন কোথাও যাই না, পালের তরে। এবং আমি চাচ্ছি যে আমাদের খামারের বাইরে আমি আর ভিডিও করব না। কারণ হচ্ছে যে আমরা আসলে আমার তো প্রফেশন আমার এই মানে জমি জায়গা নিয়ে। আর আমি জমি জায়গার কাগজপত্র বুঝি না। অনেকে অনেক বিভ্রান্তমূলক মানে প্রশ্ন করেন, যেটা আমাকে বিব্রত করে। তো বেসিক্যালি আমাদের জামাল ভাই চলে যাবে। তো জামাল ভাই তার সমস্যার সমাধান হলে হয়তো ফিরে আসবেন। কিন্তু আমি একটু জামাল ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলছি যে আসলে এই কথাটা জামাল ভাই আজ আমার সঙ্গে নাই। জামাল ভাইকে দিয়েই বলাতাম। তারপরে যদি আপনাদের যদি কোনো মানে লেনদেন কিংবা অন্য কোনো বিষয় থাকে, আপনারা জামাল ভাইয়ের সঙ্গেই সমাধান করেন। কারণ জামাল ভাই যেমন অনেক ব্যাপার আছে হয়তো পার্সোনালি আমাকে বলে নাই। জামাল ভাই আমাদের হলেও আমাকে বলে নাই, বা আলম ভাই জানেন না, বা আমাদের সঙ্গে সার্বক্ষণিক নুরুল ইসলাম ভাই থাকেন, উনি হয়তো জানেন না, আমরা কেউ জানি না। এরকম কোনো বিষয় যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ফোন না দিয়ে আপনারা নিজে সমাধান করার চেষ্টাই করবেন। মানে সেখানে আমাকে জড়িয়ে ফেলবেন না। কারণ হচ্ছে যে যেই কথা বা যেই কাজটা আমি জানি না। আবার ধরেন যে এই যে আমি বলি যে প্রবাসী ভাইয়েরা, তো আমাদের সেলিম ভাই আছেন, প্রবাসে থাকেন। সেলিম ভাই এখানে বড় প্রজেক্ট করতেছেন। তো সেলিম ভাই ১ম দিকে আমাকে হয়তো বলতো ধান রোপণ করতেছে কিংবা এখানে এটা এরকম জানাতেন। তো সেলিম ভাইয়ের প্রতি সম্মান রেখে বলি যে আসলে যে পর্যায়ে আছে, মানে আমি ভালো বা খারাপ বলছি না। তো জামাল ভাই যেহেতু চলে যাবে, আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনাদের যদি কোনো আলোচনার জায়গা থাকে, আপনারা নিজেরা একটু আলোচনা করে নিয়েন। মানে মানে আমার যতটুকু আমার এই WhatsApp এ আমি চেক করে দেখলাম বা ইমোতে, আপনার সঙ্গে গত ২ মাস বা ২.৫ মাস আমার সঙ্গে কোনো কথাই হয় নাই। হয়তো ২-১ বার আপনি ফোন দিছেন, আমি ধরতে পারি নাই। আমি মনে হয় একবার ফোন দিছিলাম, আপনি ধরতে পারেন নাই। তো সেই জায়গাগুলো একটু পরিষ্কার থাকা উচিত যে আসলে আমি এই জমি জায়গার কাগজপত্র এগুলা কিচ্ছু বুঝি না। আমি বুঝি যে কিভাবে ভিডিও করতে হয়। যতটুকু পারি আরকি ওইটাই পারি। আমার সারা জীবন এই কাজই ছিল। এই জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে আমি কোনোভাবে ইনভলভ না। সেকেন্ড হচ্ছে যে এখানে যারা আছেন, এখানকার যারা জমিদার আছেন, উনাদের সঙ্গে কথা বলতে হবে। আর আমাদের খামারের যে অবস্থা, সেটা হচ্ছে যে আ আসলে কোনো কিছু একদিনে বা একবারে দাঁড়ায় না। আজকে যেটা ভাবছি সেটা হয়তো আজকের জন্য ভাবনাটা ঠিক। হয়তো কালকের জন্য সেই ভাবনাটা পুরনো। সেই ভাবনাটা ঠিক ভাবনা না। যেমন এই কাজ শুরু করলাম, এর মধ্যে আমাদের আ আলম ভাই খুব ঝামেলায় পড়ে গেলেন। ভাবি ভীষণ অসুস্থ। হসপিটালে দৌড়াদৌড়ি করছেন। তো আলম ভাই চাইলে এখানে এসে সময় দিতে পারেন নাই। আবার জামাল ভাই ছিলেন, চলে যাবেন, উনি সময় দিতে পারেন না। কিন্তু প্ল্যানিং টা যেরকম ছিল এখন অনেক কিছু বাস্তবতার সঙ্গে মিলবে না। এখন আমরা যেটা চিন্তা করি আমাদের সব চিন্তাই, মানুষের সব চিন্তাই কিন্তু মানুষের সব স্বপ্নই কিন্তু পূরণ হয় না। আবার মানুষ যা আশা করে তার চেয়ে অনেক বেশি কিছু পায়। তো সেই আশা পাওয়া, না পাওয়া এই সকল কিছু নিয়েই আমাদের চলতে হয়। আমরা সেভাবে চলছি। অনেক ভিডিওতেই বলি যে খুব পরিশ্রমের কাজ। যেমন আজকে খুব সকালে উঠে এই আসলাম, আমাদের এই ঘাটে আসলাম। ঘাটে আসার আগে এক ভাইয়ের সঙ্গে কথা বললাম, আমার মনে হয় যে ৩০-৪০ মিনিট হয়ে গেছে। তো আমি যদি ২ ঘন্টা কথা বলি, মাসে ৬০ ঘন্টা। কথা বলতে আমি আবার নাস্তাটাও সেরে নিলাম। আসার পরে যে নুরুল ইসলাম ভাইকে ফোন দিলাম, নুরুল ইসলাম ভাই আসলেন। পরে আমরা ৩ ভাই মিলে করলাম। মাছ উঠালাম। এখন মাছ প্রক্রিয়াজাত হবে। এটা আবার আমি আর মনির ভাই বাজারে যাবো। মাছ বিক্রি করা শেষ হলে আবার আমরা যাবো। আমাদের মেশিনটা একটু লাফাচ্ছে, সেটাকে বন্ধ করার জন্য মিস্ত্রি খবর দিছি। আজকে মিস্ত্রি কাজ করবে। এগুলো শেষ করে ক্লান্ত হয়ে এরপর বাসায় যেতে হবে। বাসায় যেয়ে আবার ভিডিওর কাজ করতে হয়। তো সব মিলায়া মানে আমার ভাই, ব্রাদার যারা আছেন, যারা আমাদের দর্শক আছেন, তারা অবশ্যই মানে আমাদের খামারের বিষয়ে যেকোনো আমাদের খামারের
আমাদের খামারের যে কোনো বিষয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে কথা বলবেন, বেড়াতে আসবেন, আমরা একসাথে চা খাবো, সব ঠিক আছে। সবশেষ কথা হচ্ছে জমি জায়গার বিষয়ে আমার সঙ্গে কথা না বললে আমি খুব বেশি খুশি হব। কারণ আমি হচ্ছে এই ঝামেলাগুলো মাথায় নিতে চাই না এবং আমি এই ঝামেলাগুলো বুঝিও না। তো যেটা বুঝি না সেটা নিয়ে আমি কথাও বলতে চাই না। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।